إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون সম্মানিত মুসলিয়ানি কেরাম, আমরা সবাই আল্লাহর তাকওয়া অবলম্বন করি। আল্লাহর তাকওয়া অবলম্বন করার নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই নির্দেশনা দিতেন। আর আগে পরের সমস্ত মানুষ নিজেদেরকে, সন্তানদেরকে, পরিবারকে, সবাইকে তাকওয়ার ওসিয়ত করতেন। এই তাকওয়া প্রতি মুহূর্তে দরকার, প্রতি সময়ে দরকার। এই তাকওয়া ছাড়া আমাদের জীবনের কোনো মূল্য নেই। আখিরাতে তাকওয়া ছাড়া পার হওয়ার কোনো উপায় নেই। প্রতিটি মানুষের উচিত আল্লাহর তাকওয়া অবলম্বন করা। এই তাকওয়া অবলম্বন আখিরাতের বিশাল যে বৈতরণী আছে তা পার হওয়ার জন্য জরুরি। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ইলাল্লাহ, সেদিনকে ভয় করো, সেদিনকে ভয় করে তাকওয়া অবলম্বন করো যে আল্লাহর কাছে ফিরে যাব। যত কিছুই করি না কেন আল্লাহর কাছে সবাইকে যেতে হবে। ইমানদার, কাফের, নেতা অথবা তাদের অনুসারী সবাই আল্লাহর সামনে যেতে হবে। কেউ পার পাবে না। দুনিয়াতে আজ কত কসরত আমরা করি, কত রকমের বুদ্ধি বের করি, এর মাধ্যমে না উপায় আমার কোনো একটা ভালো কিছু হয়ে যায়। কিন্তু ভালো তো হবে আখিরাতের ভালো হওয়া বড় ভালো। যে ব্যক্তি ঈমান হারিয়ে ফেলেছে সে ব্যক্তির কোনো ভালো কিছু আশা করা যায় না। প্রত্যেকটি মানুষের উচিত সবার আগে ঈমানকে রক্ষা করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন, বলেছেন ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আউওয়ালুন যারা, প্রথম যারা সাহাবে অগ্রণী হয়েছে, ইসলামের মধ্যে অগ্রণী হয়ে গেছে, মুহাজির এবং আনসার, কিসের দিক থেকে তারা আগে গেল? ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে যারা এগিয়ে যায় হয় তারা জ্ঞানে এগিয়ে যায়, না হলে তারা বড় ধরনের কোনো কিছু একটা করে তার সম্মান প্রতিষ্ঠা করে। সাহাবায়ে কেরাম আরো দুইটা দিক থেকে এগিয়ে গেছেন, সেটা হচ্ছে ঈমান ও আমল। ঈমানের দিক থেকে তারা সর্বাগ্রে, আমলের দিক, ইলম অর্জনের দিক থেকে সর্বাগ্রে, আমলের দিক থেকে সর্বাগ্রে, আল্লাহর রাস্তায় জিহাদের দিক থেকে সারা সর্বাগ্রে।
সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ। সাহাবায়ে কেরামকে যারা আদর্শ মানবে না, তারা উম্মতের মধ্যে ধিকৃত ব্যক্তি এবং তারা উম্মতের মধ্যে অগ্রহণযোগ্য ব্যক্তি। যতগুলি ফেরকা বেরিয়েছে, এই ফেরকাগুলি হওয়ার মূল কারণ হচ্ছে সাহাবায়ে কেরামকে তারা আদর্শ মনে করতে পারেনি। সাহাবায়ে কেরাম যদি আদর্শ মনে করেন, অনেক সমস্যার সমাধান আপনি পাবেন। কিভাবে তারা ফিতনার সময় কি আমল করতেন, আল্লাহর দ্বীনের জন্য কিভাবে তারা এগিয়ে গিয়েছেন, দানের ক্ষেত্রে কিভাবে তারা এগিয়ে গিয়েছেন, রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য কি তারা করেছেন, এগুলি সবই কিন্তু আমাদের সামনে আছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা বিশ্বের অনেকের জীবনী পড়ি, কিন্তু যে জীবনী পড়লে আমাদের কাজে লাগবে, দুনিয়া এবং আখিরাতে যাদের জীবনী পড়লে আমরা উপকৃত হতে পারবো, তাদের জীবনী আমরা পড়ি না। দুর্ভাগ্যবশত মুসলিমরা তাদের সম্মানী পূর্বপুরুষদের জীবনী সম্পর্কে অজ্ঞ রয়ে গেছে। অনেকেই জানে না কাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলেছেন এবং কেন তিনি জান্নাতি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে জান্নাতি বলেছেন, জান্নাতি হওয়ার পিছনে কোনো কারণ তো থাকবেই। কি কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতি বলেছেন? জান্নাতি বলার পিছনে কি কারণ থাকতে পারে সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। আল্লাহ তাআলা তাদের অন্তরের খবর নিয়েছেন। তাদের পক্ষ থেকে আর কোনোদিন কুফর সাদর হবে না, কুফর বের হবে না, শিরক বের হবে না। তাদের অন্তরের খবর তিনি জানেন, এই জন্য নবীকে জানিয়ে দিয়েছেন তারা মুনাফিক নয়, মুনাফিক হবে না, তারা নিফাক করবে না। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুতরাং জান্নাতি ঘোষণা করার জন্য আপনি মনে করবেন না যে এমনিতেই জান্নাতি ঘোষণা হয়ে গেছে। যাদেরকে জান্নাতি ঘোষণা করেছে তাদের আলোচনা করছিলাম। 9 জনের আলোচনা শেষ করেছি ইতিপূর্বে, আজকে 10ম জন দিয়ে আমরা আমাদের আলোচনা কমপ্লিট করতে চাই ইনশাআল্লাহ। 10ম ব্যক্তি যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ঘোষণা করেছেন, তিনি হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুদিক থেকে তিনি তার আত্মীয় হন। একদিক থেকে তার ফুফুর ছেলে, আরেক দিক থেকে তিনি বিয়ে করেছেন, অর্থাৎ তার শালী বিয়ে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আরেকটা জিনিস দেখলে আশ্চর্য হবে, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, আর তার জুবাইর রাদিয়াল্লাহু বিয়ে করেছেন তিনি খুয়াইলিদের তিনি ভাই ছিলেন, অর্থাৎ তার রাসূলুল্লাহর স্ত্রীর ভাই ছিলেন। এই দিক থেকেও আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আত্মীয়তার বন্ধন একেবারেই লেগে গিয়েছিল। তো এই হিসাবে আমরা বলছি যে আজকে যার আলোচনা করছি তিনি হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তার জন্ম হয়েছিল হিজরতের 28 বছর আগে এবং তার মৃত্যু হয়েছে হিজরি 36 সালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর ছেলে ছিলেন সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, তার সন্তান ছিলেন জুবাইর ইবনে আওয়াম। আর আরেক দিক থেকে আমরা বলেছি যে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের ছেলে ছিলেন তিনি, আর তিনি ছিলেন 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্তদের একজন। ইসলামে যারা প্রথম ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে তিনি অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তিনি আমার হাওয়ারি, সার্বক্ষণিক যারা পাহারার ব্যবস্থা করে তাদের হাওয়ারি বলা, সাথে থাকে যারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নবীর কিছু হাওয়ারি থাকে, আমার হাওয়ারি হচ্ছে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম ইসলামে যিনি তরবারি ক্রুশ মুক্ত করেছেন তিনি হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু।
অর্থাৎ মক্কা থাকতেই তিনি কুশমুক্ত করেছেন, কিন্তু কাউকে হত্যা করেননি। তিনি বেরিয়েছেন যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আক্রমণ করতে আসে তিনি সে প্রতিহত করবেন। তিনি সেই 6 জনের অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর সময় বলেছিলেন যে যদি খলিফা বানাতে হয় এই 6 জনের একজন থেকে তোমরা খলিফা বানাবে। তার মধ্যে একজন ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী সম্পর্কে আমরা বলেছেন আসমা বিনতে আবি বকর, আসমা বিনতে আবি বকর। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরে বিয়ে করেছেন আয়েশা বিনতে আবি বকর। এর অর্থ হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক থেকে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তারা একই পরিবারে বিয়ে করেছেন, দুজনেই আবু বকরের কন্যাকে বিয়ে করেছেন। আর এই আসমা বিনতে আবি বকর তাকে বলা হয় জাতুন নাতাকাইন। জাতুন নাতাকাইন অর্থাৎ তিনি মেয়েরা পেট বান্ধনী যদি বাঁধতেন এরকম একটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার বেঁধে পাঠিয়েছিলেন সওর গেরে গুহাতে, সেই জন্য তার নাম হয়েছিল জাতুন নাতাকাইন। আপনারা জানেন সেটা সে কাহিনী। এর অর্থ হচ্ছে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার পুরোটাই ইসলামের উপরে তাদের জীবন কেটেছে এবং তাদের সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর। তাদের সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর যিনি মদিনাতে জন্মগ্রহণকারী প্রথম শিশু মুসলিমদের মধ্যে, যারা হিজরত করার পরে তাদের সন্তান হচ্ছিল না। সর্বপ্রথম জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সন্তান হয় আব্দুল্লাহ এবং এই জন্য সবাই খুশি হয়ে গেছিল, যে সবাই মনে করছিল যে ইহুদিরা বোধহয় কোনো কিছু করেছে, সন্তান কেন হয় নাই। কিন্তু সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি মদিনায় জন্ম নেন। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল সর্বোচ্চ মর্যাদা সেটা হচ্ছে 16 বছর। কেউ কেউ বলেন যে না 12 বছর, কোনো বর্ণনা আছে 8 বছর। 8 বছরের বর্ণনাটি তার সন্তান বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে জুবাইর। তবে বেশিরভাগ বর্ণনা মতে তার বয়স তখন ছিল 16 বছর। ইসলাম গ্রহণ করার পরে তিনি হিজরত করতে বাধ্য হয়েছিলেন। মক্কাতে অবস্থান করতে পারেননি, হাবাসাতে হিজরত করেছেন, একাকী হিজরত করেছেন, তখনও তিনি বিয়ে শাদী করেননি। তারপর মক্কায় এসেছেন, আবার মক্কায় ফিরে এসে তিনি আসমা বিনতে আবি বকরকে বিয়ে করেন এবং উভয়ে পরবর্তীতে মদিনা হিজরত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তিনি বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে ছিলেন। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে ছিলেন। উহুদের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এমনকি যখন সবাই পালাতে আরম্ভ করলো, শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন এমন কি আছে যে কুরাইশদের পিছু ধাওয়া করবে। তখন আলী, জুবাইর এবং আরো কয়েকজন মিলে তারা একমত হলেন যে আমরা পিছু ধাওয়া করবো। এরপর আল্লাহ তাআলা সেই পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করে দিলেন। তিনি হচ্ছেন তাদের অন্তর্ভুক্ত যারা আল্লাহ তাআলা যাদের কোরআনে কারীমে যাদের প্রশংসা করে বলেছেন যে যারা আল্লাহর জন্য দাঁড়িয়েছে মিন বা'দি মা আসাবাহুমুল কারহ, নিজের শরীরে ক্ষত নিয়েও তারা আল্লাহর জন্য জিহাদ করতে কখনো পিছপা হয়নি। তিনি হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। খন্দকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি প্রত্যেকটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তার শৈশব কেটেছে মক্কাতে। ছোট অবস্থায় তার পিতা মারা যায়, আওয়াম মারা যায় ছোট অবস্থায়। আওয়াম মারা যায় ছোট অবস্থায়। সে অবস্থায় তার মা তাকে লালন পালন করেন এবং তার মা তাকে একটা যুদ্ধ হিসেবে তৈরি করেছেন ছোটকাল থেকেই। তিনি অত্যন্ত লম্বা মানুষ ছিলেন, যখন বাহনে বসতেন পা মাটিতে ঠেকে যেত, কিন্তু কোনোভাবেই তার মা তাকে আদর দিয়ে বড় করার চেয়ে তাকে অনেক কিছু দিয়ে, অর্থাৎ তাকে শক্ত সামর্থ্য পুরুষ হিসেবে তৈরি করে বড় করেছিলেন। পরবর্তী যখন ইসলাম গ্রহণ করেন তার চাচা নওফেল তিনি তাকে আঘাত করতেন, প্রচুর পরিমাণে তাকে আঘাত করতেন। এমনকি কোনো কোনো বর্ণনা এসেছে তাকে বিছানার সাথে লাগিয়ে দিয়ে বেঁধে আগুন ধরিয়ে দিতেন। এত কিছু করার পরেও তিনি ইসলাম পরিত্যাগ করেননি। সবশেষে তিনি
নওফল তিনি বললেন যে আর তাকে কিছু করা যাবে না, তাকে ছেড়ে দিয়েছিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা গেল শয়তান রাষ্ট্র করে দিল, যে মক্কাতে রাষ্ট্র করে দিল যে রাসূলকে আক্রমণের জন্য কিছু লোক বের হয়েছে। এই কথা শুনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তখন নিজের তরবারি কুশমুক্ত করে রাসূল যেখানে ছিলেন সেখানে দৌড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি জন্য এসেছো? তিনি বললেন, শুনেছি আপনাকে কেউ আক্রমণ করতে এসেছে, সেই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। এটাই বলা হয় সর্বপ্রথম যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোষ মুক্ত করেছেন তরবারি। তখন জিহাদের আয়াত নাযিল হয়নি, কিন্তু রাসূলকে রক্ষার জন্য তিনি বেরিয়ে পড়েছিলেন। যখন হাবশাতে তিনি হিজরত করেছেন, এমন সময় হাবশার যে রাজা তার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল। মুসলিমরা খুবই শঙ্কার মধ্যে ছিলেন যে এই বিদ্রোহের পরে আমাদের নাকি অবস্থা হয়, কারণ যিনি আসকামা বা যিনি হাবশার রাজা তিনি তো ভালো মানুষ ছিলেন, যদি আরেকজন এসে তখন আমাদেরকে কি করে না করে। কিন্তু জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে তারা পাঠালেন যে আপনি কি আমাদের খোঁজ নিয়ে আসেন। তিনি সাহসী যুবক ছিলেন, গিয়ে তাদের খোঁজ নিয়ে আসে বললেন যে আলহামদুলিল্লাহ বিদ্রোহ দমন হয়ে গেছে, আমাদের হাবশার রাজাকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারেনি। মক্কাতে আসার যখন এসছেন, ফিরে আসছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তিনি হিজরত থেকে অর্থাৎ হাবশা থেকে মক্কায় হিজরত করলেন। হিজরত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় তিনি যাবেন, হিজরত করবেন, এই অবস্থায় ছিলেন। ইতিমধ্যে আমরা একটু আগেও বলেছি তিনি বিয়ে শাদী করেছেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে চলে গেছে, হিজরতে বেরিয়ে গেছেন। আর জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি একটা সফরে ছিলেন, বাণিজ্য কাফেলার সফরে। তিনি আসার সময় দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর দুজনেই আছেন। তিনি তাদের জন্য ভালো কাপড়ের ব্যবস্থা করলেন। এই প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে যুদ্ধের সেই হিজরতের সময় তিনি সম্মানিত করলেন। এটা মুসলমানদের মধ্যে খুব প্রসিদ্ধ ছিল যে কিভাবে সম্মানিত করেছেন। তারপর তিনি মক্কায় আসলেন, এসে সবাইয়ের আমানত বুঝিয়ে দিয়ে তারপর তিনি তার পরিবারকে দিয়ে মদিনার দিকে রওনা হলেন। তিনি হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের পরে তিনি হিজরত করেছেন। মক্কি জিন্দেগিতে কিভাবে তিনি কাটিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আমরা বলেছিলাম প্রতিটি যুদ্ধে। এই জন্য তার শরীরে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তার শরীরে 30 ঊর্ধ্ব আঘাত ছিল, 30 ঊর্ধ্ব আঘাত ছিল, এবং তার ঘাড়ের আঘাত এত বেশি ছিল, তার ছেলে আব্দুল্লাহ বলতেন যে মাঝে মধ্যে আমরা তার হাত, সেই ঘাড়ের ভিতরে হাত ঢুকিয়ে দিতাম, মানে আঙ্গুলগুলি ঢুকে দিত সবগুলো, এত বড় আঘাত তার ঘাড়ের মধ্যে ছিল। বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, এমনকি তার যে পোশাকে তিনি অংশগ্রহণ করেছেন সেরকম পোশাক পরে ফেরেশতাও নাজিল হয়েছেন। এটা তার জন্য বিশেষ সম্মানের বিষয় যে তার পোশাকটাই ফেরেশতারা গ্রহণ করেছিল। আপনারা জানেন যে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, পরবর্তীতে 5000 পর্যন্ত পৌঁছেছিল। এটা কোরআনে কারীম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। অর্থাৎ ফেরেশতারা তার যে হাইয়াতের যে পোশাক, সেই পোশাকে তারা অবতরণ করছিলেন সেই যুদ্ধে। উহুদের যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে দাঁড়িয়েছেন, রক্তাক্ত হয়েছেন, শরীর রক্ত বেরিয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যাননি। পরবর্তীতে তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আবার এই আঘাত নিয়ে আবার যুদ্ধে বেরিয়েছেন এবং কুরাইশদেরকে ধাওয়া করেছেন। কুরাইশরা সবকিছু হামরাইল আসাদ নামক জায়গাতে ফেলে পালিয়ে গেল। খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছে যে খবর নিয়ে আসবে আমাদেরকে, কাফেররা মুশরিকরা কি করছে খবর নিয়ে আসবে। কেউ বের হইতে রাজি নেই, এত ভয়। জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আছি। রাসূল বলেন যে আর কে আছে, আর কেউ দাঁড়াতে রাজি নেই। একবার, দুইবার, তিনবার, প্রতিবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিন একমাত্র জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তিনি শুধু বের হলেন এবং তিনি শুধু বের হয়ে সব কি হয়েছে দেখে আসলেন, এবং তিনি দেখলেন যে বাতাস এসে তাদের সমস্ত কাফেরদের সমস্ত কিছু লন্ডভন্ড করে দিয়েছে, আর কাফেররা সেই এলাকা ছেড়ে পালাতে আরম্ভ করেছে। এটা দেখার জন্য কেউ বের হতে রাজি হচ্ছিল না, এত ভয় সবার মধ্যে ছিল। কিন্তু জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু
সাহসী মানুষ ছিলেন, সেজন্য তিনি বেরিয়েছিলেন। খায়বারের যুদ্ধে তিনি বেরিয়েছেন। সেখানে যাওয়ার পরে যখন মল্লযুদ্ধ আরম্ভ হলো, মোরাহ্হাব বের হলো, সে তাদের বড় বীর ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পক্ষ থেকে একজনকে বের হতে বললেন। তখন বের হলো জুবাইর রাদিয়াল্লাহু আনহু বের হলেন। তখন তার কুফি বলল যে আমার ছেলে কি মারা পড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমার ছেলে মারা পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী সেখানে প্রতিফলিত হয়েছে। তিনি সেই যুদ্ধে তার কোনো ক্ষতি হয়নি, সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। মক্কা বিজয়ের সময় ঘটনা আমরা সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করছিলেন যেন কেউ জানতে না পারে এই যুদ্ধের ঘটনা। কিন্তু হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহু, তার পরিবার ছিল মক্কায়। তিনি মনে করলেন যে কিছু একটা খবর দিলে হয়তো তার আমার পরিবারের প্রতি সহানুভূতি দেখাবে। এর বাইরে তিনি নিজে বদরি সাহাবী ছিলেন, তারপরেও তিনি এই কাজটা করা আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ রাসূলও পছন্দ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খবর জেনে তিনি 3 জনকে পাঠালেন, আলী রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর এবং মিকদাদ, এই 3 জনকে পাঠালেন যে তারা যেন ওই মহিলাকে ধরে তার থেকে চিঠিটা নিয়ে আসে। এই 3 জন তখনও বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন যে তারা সাহসী, এই জন্য তারা তাকে রওদাতুল খাফ নামক জায়গাতে তাকে ধরে ফেলার পর মহিলা অস্বীকার করছে যে আমার কাছে কোনো চিঠি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সাহাবায়ে কেরামের মনে ছিল। তখন তারা বললেন যে যদি হয় তুমি চিঠি বের করে দিবে, না তোমাকে চিঠি বের করেই ছাড়বো আমরা। তারপর সে মাথার চুলের বেনি থেকে সেই চিঠি বের করে তাদের হাতে দিয়ে দেয়। এটা প্রমাণ করে তারা অত্যন্ত সাহসী যুবক ছিলেন এবং একসাথে চলাফেরা করতেন। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তার চলাফেরা একসাথেই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, খোলাফায়ে রাশিদার যুগে তার বীরত্ব ছিল আরো দর্শনীয়। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন এবং যুগে বিভিন্ন দিক থেকে মানুষ মোরতাদ হইতে আরম্ভ করলো, অর্থাৎ দিন ত্যাগ করতে আরম্ভ করলো, এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে দাঁড়ালেন। কিন্তু মদিনার রক্ষণাবেক্ষণের জন্য তিনি 3 জনকে মনোনীত করেছিলেন। এর মধ্যে একজন ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। কারণ মদিনাতে আক্রমণ করতে পারে বেদুইনরা, সেই জন্য তিনি মদিনার চারপাশে যারা যারা থাকবে পাহারাদার, তাদের মধ্যে একজনকে তিনি দাঁড় করেন, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে। আর আপনারা জানেন সেই সময় মুরতাদের প্রবণতা এত বেশি হয়ে গিয়েছিল যে জুমা হতো শুধুমাত্র মক্কা, মদিনা এবং বাহরাইনের জাওয়াসি নামক এলাকায় জুমা হতো, আর কোথাও তখন জুমা হতো না। এই বাহরাইন বর্তমান বাহরাইন নয়, এই বাহরাইন বর্তমানে যে এলাকা দাম্মাম, এই খোবার, এই এলাকাকে বলা হয়, তখনকার সময় বাহরাইন বলা হতো। ওই এলাকাতে শুধু মুসলিমরা, আব্দুল কাইসের এলাকার লোকেরা, তারা শুধুমাত্র দিনের উপরে স্থির ছিল। আর মক্কা মদিনা ছাড়া অধিকাংশ বেদুইন মুরতাদ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন রকম ফিতনা তৈরি হয়েছিল। তখন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর সেই সময় তার বড় সহযোগী ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তারপর যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শেষ ভাগে এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শুরুতে যখন ইয়ারমুকের যুদ্ধ চলছিল, ইয়ারমুকের যুদ্ধে তখন বড় ধরনের কাজ করেছিলেন এই জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আর সবাই জানি ইয়ারমুকের যুদ্ধ ছিল অসম যুদ্ধ, কিন্তু অসম যুদ্ধ আল্লাহ তাআলা মুসলিমদেরকে সেই যুদ্ধে জয় দিয়েছিলেন। তিনি মিশর জয়ে অংশগ্রহণ করেছিলেন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু আমর ইবনে আস, যিনি মিশর জয় করতে গেছেন, তার সাহায্যের প্রয়োজন হয়েছিল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু জুবাইর ইবনে আওয়ামকে সাথে নিয়ে এক দল সেনার দল নিয়ে তাকে পাঠিয়েছিলেন, তাকে এই আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করার জন্য। এই ছিল তার সাহাবায়ে কেরামের যুগের অবস্থা, বিশেষ করে খলিফায়ে রাশিদের যুগের অবস্থা। তিনি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দ্বীনকে প্রচার প্রসারে এবং আল্লাহর দ্বীনকে প্রচারে তিনি ভূমিকা পালন করেছিলেন। তারপর যখন ওমর রাদিয়াল্লাহু দুনিয়া থেকে চলে যান, তখন তিনি 6 জনের যে কমিটি করেছিলেন, খেলাফতের কমিটি, উচ্চ কক্ষ যেটাকে আপনি বলতে পারেন, তাদের মধ্যে একজন ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। কিন্তু
তারা সবাই ভোটাভুটির সময় তারা এক একজন এক এক পক্ষ গিয়েছেন। তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে মত দিয়েছেন, আর জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তিনি মত দিয়েছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। কিন্তু সবাই থাকবেই সাধারণত কাকে তারা নির্বাচন করে, সেই জন্য সবশেষে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি ভোটাভুটিতে বেশি হন, তিনি খলিফা নির্বাচিত হন। এরপরে তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সহযোগিতায় ছিলেন। সবশেষে যখন বিদ্রোহীরা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ঘর চতুর্দিক থেকে ঘেরাও করে রাখে, তখনও তিনি তার সাহায্যে এগিয়ে এসেছিলেন। কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধ পছন্দ করেননি, মুসলিমদের মধ্যে রক্তক্ষরণ তিনি চাননি। তিনি বলেছেন, আমি মরে যেতে চাই, কিন্তু মুসলিমদের মধ্যে রক্তক্ষরণ আমি পছন্দ করি না। এই জন্য তিনি সাহাবায়ে কেরামকে মদিনায় থাকার পরেও তার কাছের মানুষদেরকে পর্যন্ত নিষেধ করেছেন যে রক্তক্ষরণ যেন না হয়। তারা যতই বের হয়েছে তার পক্ষ নিয়ে যুদ্ধ করতে, ততই তিনি তাদেরকে নিরস্ত করেছেন। আপনারা জানেন যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনিও চেয়েছেন, তার সন্তানদেরকেও তিনি পাঠিয়েছেন হাসান এবং হোসাইনকে, যে তারা যেন তাদের খালু জানের পক্ষ থেকে যুদ্ধ করে। কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধ করতে তাদেরকে নিষেধ করেছেন। এবং সেই কারণে যখন মারা পড়ে যায় তাদের মধ্যে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তিনি শহীদ হয়ে যান, তখন তাদের মধ্যে ভাবান্তর এসে যায়। তখন জুবাইর রাদিয়াল্লাহু আনহু নিজেকে কোনোভাবেই মেনে নিতে পারেনি অবস্থায়। তিনি প্রথমে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর হাতে তিনি বায়াত গ্রহণ করেন, কিন্তু তিনি বারবার বলতে থাকেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচার করা হোক। কিন্তু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি যাদের বিচার কথা বলতেছেন তারাই তো আমার চারপাশে আছে, আপনি যাদেরকে বিচারের কথা বলছেন তারাই তো আমার চারপাশে আছে। সুতরাং আমি এখন কাদের বিচার করব, কিভাবে বিচার করব? বিচার করার অবস্থা তো এখন নেই, পরিবেশ এখনো শান্ত হয় নাই, কিভাবে বিচার শুরু করি? তিনি সেটা দেরি করছেন, কিন্তু জুবাইর রাদিয়াল্লাহু আনহু সেটা পছন্দ হয়। জুবাইর রাদিয়াল্লাহু আনহু তখন তিনি মক্কায় চলে গেলেন, যে তিনি আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হজ করতে গিয়েছিলেন, তিনি সেখানে গেলেন তার সাথে পরামর্শ করতে। সাথে সাথে তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনিও গেলেন, তালহা ইবনে আব্দুল্লাহ তিনিও গেলেন, উবাইদুল্লাহ তিনিও গেলেন। সেখানে তারা পরামর্শ করলেন যে আমাদেরকে অবশ্যই ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচার আমাদের করতেই হবে, এবং সেটার ব্যবস্থাপনা আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে চাই। তারা কোনো বিদ্রোহী গোষ্ঠী ছিল না, তারা চেয়েছেন যে বিচার যেন তাড়াতাড়ি হয়, ত্বরান্বিত হয়। কিন্তু এই সমস্যার কথা শুনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি খুব দ্রুত সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে তখনকার সময়ে যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না, কেউ বুঝতে পারেনি যে ঘটনা কি ঘটেছে। কেউ কেউ মনে করছিল যে কেউ হয়তো এই যুদ্ধ হয়তো আলী রাদিয়াল্লাহু আনহু তার পক্ষ থেকে হয়েছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিষয়টি। কেউ কেউ খারাপ ধারণা পোষণ করছিল, কারণ তখন তো কেউ জানতো না কি ঘটনা ঘটেছে। এই জন্য তিনি এসে বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন এবং সবাইকে বসে বললেন যে আমি তো এই ওসমানকে হত্যা করিনি, আমি তাদের বিচারও করতে চাই, কিন্তু সেই বিচারের পরিবেশটা তৈরি করার জন্য শুধুমাত্র দেরি করছি। এই কথা শুনছে, সিদ্ধান্ত নিয়ে হয়েছিল যে পরে সবাই চলে যাবে, যার যেখানে চলে যাবে, বিচার হবে পরবর্তীতে। এবং সবাই চলে যেতে আরম্ভ করছিল। রাতের বেলা আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদির যে ষড়যন্ত্রকারীরা ছিল, যারা বাগী ছিল, যারা বিদ্রোহী ছিল, রাতের বেলা তারা একে অপরের সঙ্গে আক্রমণ করে দোষারোপ করলো যে এরা রাতে ওরা আক্রমণ করেছে, এরাও রাতে ওদের আক্রমণ করেছে। ওদের উদ্দেশ্য ছিল এটা যে বিচার হলে তো শেষ পর্যন্ত এরা ফেসে যাবে, এই জন্য তারা কোনোভাবে সেই বিচার করতে সুযোগ দিচ্ছিল না। পরবর্তীতে যুদ্ধ শুরু হয়ে গেল। এক যুদ্ধ, যে যুদ্ধের আসল কোনো কারণ কেউ বুঝতে পারেনি, কেন যুদ্ধ করছে। সবাই ধারণা করছে অন্য আক্রমণ করছে, আসলে অন্য তো কেউ আক্রমণ করেনি, এটা ছিল ফেতনাবাজদের আক্রমণ। শুধু ফেতনাবাজরাই সেখানে আক্রমণ করছিল। শেষ মুহূর্তে যখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি তালহা এবং জুবাইর দুজনকে পেলেন, তিনি তাদেরকে বললেন যে এই যুদ্ধ আমি শুরু করিনি। তারপর তিনি স্মরণ করিয়ে দিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তোমার কাছে ছিল, স্মরণ করিয়ে দিলেন যে রাসূল বলেছিলেন তুমি কি আলীকে ভালোবাসো? বলো হ্যাঁ।
বলে একদিন তুমি তার সাথে যুদ্ধ যে করবে সে যুদ্ধ না হোক হবে। তিনি তখন বুঝতে পেরে সেখান থেকে রওনা হয়ে গেছে যে আমি ফিরে চলে যাবো, এই যুদ্ধ করব না। কিন্তু পথিমধ্যে আমর ইবনে জরমুজ সে তাকে আঘাত করে, পিছন দিক থেকে আঘাত করে তাকে হত্যা করে ফেলে, শহীদ করে ফেলে। তিনি হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তাকে এভাবে শহীদ করার শোনার কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে দৌড়ে আসলেন এবং তাকে সাথে নিলেন এবং তার তরবারিটা নিয়ে বললেন, এই তরবারি মুসলিমদের হত্যার জন্য তিনি ব্যবহার আগে করেননি কোনোদিন। এই তরবারি তিনি ব্যবহার করেছেন সবসময় আল্লাহর দ্বীন থেকে প্রতিহত করার জন্য। আল্লাহর দ্বীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার জন্য ব্যবহার করেছেন। তারপর তিনি কেঁদে দিলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু রুহামা বাইনাহুম, তারা একে অপরকে ভালোবাসতেন, কিন্তু যুদ্ধগুলি কেন যে হয়ে গেল তারা নিজেরাও বুঝতেন না। এই যুদ্ধের কারণ তারা নিজেরাও বুঝেন। এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু মানুষকে শহীদ হিসেবে গ্রহণ করেছেন। এর বাইরে আর কোনো কিছু বলা যাবে না, একে অপরের বিরুদ্ধে দোষ দেওয়া যাবে না। দুর্ভাগ্যবশত একটা বিশাল গোষ্ঠী, যারা এর কারণে এদেরকে নাকিসিন গোষ্ঠী বলে, এদেরকে বায়াত ভঙ্গকারী গোষ্ঠী বলে এবং এদেরকে তাকফির করে। শিয়ারা এদেরকে কাফের বলে, সাহাবায়ে কেরামকে কাফের বলে। বিশেষ করে যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন যাদেরকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বলেছেন, তাদের মধ্যে থেকে আলী রাদিয়াল্লাহু আনহু ব্যতীত তারা সবাইকে কাফের বলে। আস্তাগফিরুল্লাহ। আমরা বুঝতে পারছি তারা কত ভয়াবহ কাজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের প্রশংসা করেছেন তারা তাদের বিরুদ্ধে নেমে থাকে। আসলে সাহাবায়ে কেরামের এখানে কোনো সামান্যতম ত্রুটি ছিল না। সাহাবায়ে কেরাম সবাই নেক নিয়তে এই কাজগুলি করেছেন। এর বাইরে অন্য কোনো সামান্য খারাপ ধারণা যেন আমাদের অন্তরে কখনো না আসে। এই যুদ্ধে তিনি শহীদ হন। এই যুদ্ধের পরে আরেকটা যুদ্ধ হয়, সিফিনের যুদ্ধ। কিন্তু সেই যুদ্ধ তো আপনারা জানেন, সেই যুদ্ধ ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। কিন্তু এর মধ্যে বড় যুদ্ধ যেটা একটু আগে হয়েছে, এটা ছিল সম্পূর্ণ ভুল বুঝাবুঝির মাধ্যমে। ঠিক অনুরূপ ভাবে জামালের যুদ্ধ যেমন ভুল বুঝাবুঝির মাধ্যমে হয়েছিল, তেমনি ভাবে সিফিনের যুদ্ধ ভুল বুঝাবুঝির মাধ্যমে হয়েছিল। সবাই একটা দাবি ছিল যে ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচার হওয়া উচিত, আসলে একটু বিচার হওয়া উচিত, কোনো সন্দেহ নেই। কিন্তু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনিও চেয়েছেন বিচার করতে, সময় নিচ্ছিলেন কেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য। এর বাইরে আর অন্য কোনো উদ্দেশ্য তাদের ছিল না। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত ধনী মানুষ ছিলেন, ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন, দান করতেন। তিনি এত বেশি পরিমাণ সম্পদ তিনি পেতেন এক এক দিন, সেটাকে তিনি রাত শেষ হওয়ার আগে সেটা সদকা করে দিতেন। আবার তার মধ্যে সম্পদ জমা হতো এবং তিনি ব্যবসায়ী থাকার কারণে তার সম্পদ প্রচুর জমা হতো। কিন্তু প্রাথমিক জীবনে অত্যন্ত দরিদ্র জীবন তিনি কাটিয়েছেন। বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কোনোদিনই তিনি ধনী হইতে পারেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি আসমা বিনতে আবু বকর দেখলেন যে তিনি উটের জন্য ওইটা সংগ্রহ করছেন দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসমাকে বললেন যে আমি কি উঠে তোমাকে উঠাই নেব? তিনি বললেন যে না, আপনি বোঝাটা নিয়ে যান। তিনি বোঝাটা নিয়ে গেলেন, কিন্তু উঠলেন না। তারপর তিনি বললেন আমি উঠলাম না, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে আমি চিন্তা করছি না। জুবাইর অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, যদি কিছু মনে করে সেজন্য আপনার ঘোড়াতে উঠতে আমি রাজি হলাম না। অর্থাৎ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খুব ধনী মানুষ ছিলেন না, ইমানটা তাদেরকে সামনে এগিয়ে দিয়েছিল। ইমান হারা হতে চাননি তারা, ইমানটাকে তারা সবসময় সাথে রেখেছেন এবং শেষ জীবন পর্যন্ত তারা ইমান ও আমলের কাজ করেছেন, যুদ্ধ করেছেন আল্লাহর দ্বীনের জন্য। তিনি হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তিনি সবসময় শাহাদতের কামনা করতেন আল্লাহর রাস্তায়। শেষ জীবনে তিনি শহীদ হয়েছেন, তবে এই শহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব ঘোষণা অনুসারে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কয়েকজন সাহাবী তারা হেরা পর্বতের উপর ছিলেন। হেরা পর্বত তখন কেঁপে উঠেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কি হলো? এখানে তো একজন সিদ্দিক আছে, অর্থাৎ আবু বকর, এবং শহীদ আছে এবং নবী আছে, এর বাইরে তো কেউ নেই, কেন তুমি কেঁপে উঠলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা সত্য হলো, অর্থাৎ জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু শহীদ হিসাবে আল্লাহর দরবারে তিনি গ্রহণযোগ্য হলেন এবং সেই ঘোষণা পরবর্তী কার্যকর হয়েছে। সুতরাং বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে যারা ছিলেন শ্রেষ্ঠ মানুষগুলোর মধ্যে হচ্ছেন এই 10 জন। এই 10 জনের ব্যাপারে
যদি কারো ব্যাপারে কোথাও শুনেন যে কোনো উচ্চবাচ্য করেছে, খারাপ কথা বলেছে, তাদের ব্যাপারে আপনি কোনো ছাড় দিতে পারবেন না। যেমনি সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো ছাড় দিতে পারবেন না। আশ্চর্য হবেন, আজও যাদেরকে আপনারা আপনাদের দেশে অনেকেই যাদেরকে মনে করে বিপ্লবের প্রদর্শক মনে করে, ওরা প্রত্যেকটি মানুষ সাহাবায়ে কেরামকে ঘৃণা করে, প্রত্যেকটি মানুষ সাহাবায়ে কেরামকে ঘৃণা করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে রাসূল যে সমস্ত কথা বলেছেন, এদের যে প্রশংসা করেছেন, সেই প্রশংসাগুলিকে তারা মানে না। কোরআনে কারীমে সাহাবায়ে কেরাম যে প্রশংসা করা হয়েছে সেগুলি তারা মানে না। তারা কোরআন এবং হাদিস তো তারা মানেই না, কোরআনের তারা অপব্যাখ্যা করে। তারা সাহাবায়ে কেরামের সম্মান সূচক যে সমস্ত হাদিস এসেছে, তাদের যে সমস্ত হাদিসে তাদেরকে সম্মান সূচক আলোচনা করা হয়েছে, জান্নাতি বলা হয়েছে, কোনোটাই তারা মেনে নেয় না। কারণ সাহাবায়ে কেরামকে তারা তাকফীর করে। হাতে গোনা কয়েকজন ছাড়া বেশিরভাগকে তারা কাফের বলে। সর্বোচ্চ 10 জনকে তারা ঈমানদার মনে করে, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহ তাআলা তাদের অন্তরকে জেনে নিয়েছেন, তাদের অন্তর অবস্থা জানেন। আল্লাহ তাআলা ভালো করে জানেন তাদের কি অবস্থা হবে। তারা যে আবার কোনোদিন দ্বীনের বাইরে যাবে না তিনি জানেন, এই জন্য তাদেরকে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের উপর তিনি সন্তুষ্ট হয়েছেন। কিন্তু যাদের অন্তরে বক্রতা রয়েছে, যাদের অন্তরে বক্রতা রয়েছে এবং মিথ্যার উপর যারা তাদের বেসাতি করেছে, মিথ্যার উপর তাদের জীবনকে তৈরি করেছে, শিয়ারা, খারেজিরা, তারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে না। যতগুলি ফেরকা বেরিয়েছে, আমরা আগেও বলেছিলাম, সমস্ত ফেরকার মূল সমস্যা হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ থেকে দূরে চলে যায়। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে, এই নীতির উপর যারা থাকবে তারাই হকপন্থী, তারাই ফেরকায়ে নাজিয়া, নাজাত প্রাপ্ত দলের লোক হবে, তারাই হচ্ছে আসল লোক, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তায়েফাতুল মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল, তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের উপর অটল থাকবে। এই জন্য যখনই আপনি কাউকে পরীক্ষা করবেন, সাহাবায়ে কেরাম দিয়ে পরীক্ষা করবেন, আধুনিক কাউকে দিয়ে কথা বলবেন না। সাহাবায়ে কেরাম দিয়ে তাদের ভূমিকা কি দেখবেন। সাহাবায়ে কেরামের কোনো কিছু সমালোচনা যারা করে, তারা এই জন্য সঠিক পথে কখনো থাকতে পারে না, সঠিক পথে থাকবে না। তারা সাহাবায়ে কেরামকে মেনে নিতেই হবে যে তারা হকের উপর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান রাআনি, যে ব্যক্তি যারা আমাকে দেখেছে তাদের জন্য সুসংবাদ। এই সুসংবাদ হচ্ছে জান্নাতের সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই শ্রম ব্যয় করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীরা যে শ্রম ব্যয় করেছেন, তা যত অল্পই হোক না কেন, পরবর্তীরা যত বেশি ব্যয় করুক তার কাছে কিছুই না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তাদের কেউ যদি কোনো উহুদ পাহাড়ের মতো এরকম স্বর্ণ ব্যয় করে, আমার সাহাবীদের কারো উহুদ পাহাড়ের মতো স্বর্ণ ব্যয় করে, আমার সাহাবীদের কারো এক মুদ তো আপনারা চিনেন যারা, এখন এক মুদ ব্যয় করার মতো সেটার মতো তাদের সেই মর্যাদা হবে না। সাহাবায়ে কেরাম এমন এক সময় ব্যয় করেছেন যখন ব্যয় করার মতো কোনো কিছু ছিল না। এই জন্য তাদের মর্যাদা সবসময় বেশি, এই জন্য আপনারা সাহাবায়ে কেরামের মর্যাদা বর্ণিত যে সমস্ত গ্রন্থ আছে সেগুলি পড়বেন। বিশেষ করে বাংলাতে যারা পড়তে চান, মহৎ প্রাণের সান্নিধ্যে বইটি পড়বেন। সেখানে সাহাবায়ে কেরামের জীবনী পাবেন, যেটা ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি গ্রন্থটি পড়বেন। আরবিতে যারা পারেন সিয়ার ও আলামিন নুবালা পড়বেন। সাহাবায়ে কেরামের জীবনী যদি পড়েন, অনেক জিনিস থেকে আপনি মুক্ত থাকতে পারবেন, ফিতনা থেকে বেঁচে থাকতে পারবেন। নইলে আপনাকে ইসলাম বর্তমানে যেভাবে ইসলাম নামে যা চালিয়ে দেওয়া হচ্ছে, এটা খুবই ভয়াবহ বিষয়। এক একজনে আপনাকে ইসলামের নাম দিয়ে ভিন্ন পথে রওনা নিয়ে গেছে, ইসলামের নাম দিয়ে আপনাকে বিভ্রান্ত করছে, ইসলামের নাম দিয়ে আপনাকে কুফরের দিকে নিয়ে যাচ্ছে। অনেকে আশ্চর্য হবে, ইসলামের বক্র পথ তারা নতুন করে আবিষ্কার করছে। কেউ এমন মানুষ দেখবেন যেখানে সাহাবায়ে কেরাম ছিল কুফরের বিরুদ্ধে সবসময় সোচ্চার, সেখানে তারা কুফরিকে কখনো দেখতে পাবেন যে কুফরির সাথে তারা আপোষ করে চলেছে। সামান্য দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য কুফরির সাথে তারা আপোষ করছে, কুফরির সাথে তারা এমন শব্দ ব্যবহার করছে যেগুলো ঈমান চলে যাওয়ার চেয়ে ছোট নয় সেগুলো, তারপরও তারা সেগুলি করছে। একমাত্র কারণ হচ্ছে
ইমানের যে একটা মানদণ্ড সে তারা ভুলে গেছে। আমাদের ইমানের মানদণ্ড হবে সাহাবায়ে কেরামের ইমান। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা সেরকম ইমান আনো যেভাবে এরা ইমান এনেছে, অর্থাৎ সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান যদি তোমরা আনো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। তো সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের ইমানের মানদণ্ড। ইমান আনার পরে কোনোদিন তারা কোনো কিছুতে আপোষ করেনি, ক্ষমতার জন্য নয়, দুনিয়ার কোনো কিছুর জন্য তারা আপোষ করেনি, কোনো আপোষ করেনি। ভাই ভাইকে হত্যা করেছে, পিতাকে হত্যা করেছে, পরিবারকে মেরেছে, ছেড়েছে, সবকিছু একমাত্র ইমানের জন্য। আর আমরা দুনিয়া পাওয়ার জন্য ইমানকে ছাড়ছি, দুনিয়া পাওয়ার জন্য ইমানকে রেখে কোথায় চলে যাচ্ছে? আমাদের কি হুঁশ হবে না? কার জন্য? একবারে তো শেষ হয়ে যায় না। আপনারা বহু পরীক্ষা করেছেন যে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে, এরকম না। এদেশের মানুষের ইমানের সমস্যা। ইমান যদি না দিতে পারেন আপনি তাদের নিয়ে কিছু করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত অন্তরের ভিতরে ইমান আপনি সুন্দরভাবে প্রতিস্থাপন করতে না পারছেন ততদিন পর্যন্ত এদেশে কিছুই হবে না। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ঈমান ও আমল সালেহ হলে আল্লাহ আপনাদেরকে ক্ষমতায় বসাবেন। এজন্য ঈমান ও আমল সালেহ বাদ দিয়ে ক্ষমতা দিয়ে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান ও আমল সালেহ করে, ঈমানে পোক্ত, আল্লাহ তাআলা আমল সালেহ করে আল্লাহ তাআলা ওয়াদা করছেন তাদেরকে ক্ষমতায় বসাবেন। ঈমান ও আমল সালেহ নেই, আপনাকে ক্ষমতায় বসিয়ে রাখতে পারবেন না। বিভিন্ন ভাবে আপনি বিভিন্ন অনেকের কাছে ধর্ণা দিয়ে, কাফেরদের কাছে ধর্ণা দিয়ে, ইউরোপ আমেরিকার কাছে ধর্ণা দিয়ে, বিভিন্ন কাফেরদের কাছে ধর্ণা দিয়ে আপনি ক্ষমতায় গেলেন, সেই ক্ষমতা আপনার জন্য সুখকর হবে না, কারণ আপনি ঈমান হারিয়ে ক্ষমতায় গেছেন। আপনি ওয়ালা এবং বারার নীতি আপনি ভুলে গেছেন। কার সাথে বন্ধুত্ব করতে হবে, কার সাথে শত্রুতা করতে হবে, সেই নীতি যদি আপনি ভুলে বসে যান, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, সাহাবায়ে কেরামের নীতি, ইমামদের নীতি, ফিকহের নীতি সব বাদ দিয়ে তথাকথিত হিকমতের নাম দিয়ে, তথাকথিত আপনি কম ক্ষতি নাম দিয়ে আপনি বড় ক্ষতি যে নীতি আবিষ্কার করেছেন, ইসলাম এটা অনুমোদন করে না। কম ক্ষতি বেশ ক্ষতির বিষয়টি এই জায়গায় নয়, ঈমান এবং কুফরের জায়গা নয়। এটা শুধু দুনিয়ার বিষয়ের ক্ষেত্রে, মাসাইলের ক্ষেত্রে, যেগুলো দুনিয়া কোন জায়গাতে চলবে সেটা, কিন্তু ঈমান এবং কুফরের জায়গাতে কম বেশ ক্ষতির বিষয় নয়। সেখানে হচ্ছে কুফরের সাথে আপনার কোনো আপোষ চলতে পারে না। কুফরকে কুফর বলতেই হবে, কারণ আপনারা জানেন যে ব্যক্তি কুফর কাফেরকে কাফের বলবে না, কাফেরকে কাফের বলবে না, কাফের মনে করবে না, সে ব্যক্তি নিজেও কাফের হয়ে যায়। সুতরাং আপনাকে আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে আমরা কাকে আদর্শ হিসেবে নিয়েছি। এই জন্য সাহাবায়ে কেরামকে আদর্শ হিসেবে গ্রহণ করুন। যুগে যুগে যারা এই সাহাবায়ে কেরামকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে তারাই সম্মানিত হয়েছে। এর বিপরীত কি করে কোনোদিনই আপনি সম্মানিত হতে পারবেন না, লাভবান হতে পারবেন না। এই জন্য এদিন আল্লাহ দ্বীনের দিকে ফিরে আসুন, দ্বীনকে মানুন এবং সাহাবায়ে কেরামকে ভালোবাসুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।